কতদিন পর আবার এলাম আইটিসিতে। জায়গাটা তো সুন্দর না, চেকিং এর জন্য না? এত সুন্দর দৃশ্য না চারপাশটা, মানে এলেই মনটা ভালো হয়ে যায়। কি সুন্দর, দারুণ দারুণ। ফোনটা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ তো ভ্যালেন্টাইন্স ডে আর আমি চলে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে। দেখো এত সুন্দর জায়গা, এক কথায় যাকে বলি আমরা অপূর্ব, অপূর্ব দৃশ্য পুরো, আর কিছু বলার নেই। আর এই জায়গাটা তো মানে কি বলবো, অসাধারণ, মানে মনটা পুরো ভালো হয়ে যায়। আর এখানে না দেখার শেষ নেই, মানে প্রতিটা জায়গা, প্রতিটা এত সুন্দরভাবে সাজানো গোছানো। আর এইখানে একটা ঝাড় আছে, আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো ঝাড়টা এত সুন্দর না দেখতে, মানে অসাধারণ এই পোর্শনটা। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের দিকে। এসে গেছি আমরা গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। তো আমাদের টাইম ছিল একটা। তো আমরা ফার্স্টে এন্ট্রি নিলাম। তো এন্ট্রি নেওয়ার পরে রোহিত ওখানে রিসেপশনে কথা বলছিল, কিন্তু আমি আর ওয়েট করতে পারছিলাম না খাবারগুলো দেখার জন্য। দেখো এত আইটেম, মানে লটস অফ আইটেম এখানে আছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম, আমাদের দেখিয়ে দিচ্ছিল সিটিং এরিয়া, এখানে কোন জায়গাটা আমাদের জন্য রিজার্ভ করা আছে। আর এই হচ্ছে আমাদের টেবিল, দেখিয়ে দিল। বসার পরে আমরা ভালোভাবে একটু ফটো তুলে নিচ্ছিলাম পোজ দিয়ে। আইটিসিতে গেছি বলে কথা, তাও আবার গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে একটু ফটো না তুললে কি হয়? তো আর এখানে খাবারগুলো দেখো, এত এত ডিশ আর এত সুন্দরভাবে সাজানো না, মানে শুধু দেখে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভেটকি ফিশ প্ল্যাটার, আর কি দারুণভাবে সাজানো শুধু দেখো। আর এগুলো তো সুশি, বুঝতেই পারছো। চিকেন আছে, অয়েস্টার আছে, অক্টোপাস আছে, মানে অনেক রকম আইটেম। আর ওয়েস্টার্ন সিগনেচারে দেখো আছে পোর্ক লেগ, এর পাশে একটু আগেই ছিল ল্যাম্ব, এখন নিয়ে চলে গেছে, পরে আবার ওটা আসবে। তো এগুলো ভেটকি আছে, ভেটকি ফিশ আছে, অনেক রকম আছে। আর এগুলো মানে লটস অফ আইটেম। আর এই সাইডে ফুচকার কাউন্টার দেখো, ফুচকা আছে, ভেলপুরি আছে, বাটাটা পুরি, তোমরা যেটা চাইবে সেটা ওরা বানিয়ে দেবে। এই মাটন রানটা দেখলে বেশ দারুণ সাজিয়েছে বলতে হবে। হ্যাঁ, ও দিয়েছে ওকে একদিনে, একদিনে বিয়ে করছে। প্লেট তো বের করে নিলাম, এবার কোন ডিশ আগে নেবার কোনটা পরে নেব সেটাই এখন ভাবতে হচ্ছে। ভাবতে ভাবতে আর টাইম চলে যাচ্ছে, আর ভেবে কাজ নেই, নিয়েই নাও। তো আমি নিয়ে চলে এলাম, দেখো এইগুলো নিয়েছি আপাতত স্টার্টারে। এই এতগুলো আইটেম টোটাল আমি নিলাম, তো একবারে নিয়ে শেষ করা যাবে না, মানে তোমাকে রিপিটেডলি আরেকবারে গিয়ে নিতে হবে। তো এইদিকে তো ফিশটা নিতে গিয়ে আমার পুরো ভেঙে গেছিলো, ভেটকি ফিশ নিতে গিয়ে। তো চলো স্টার্ট করি। ফার্স্টে স্টার্ট করছি বয়েলড এগ দিয়ে। ন্যাচারালি আমি বয়েলড এগ খাই না, ঠিক আছে, একদম খেতে ভালো লাগে না। তো এত সুন্দর সাজিয়েছে, তো খেয়েই নি। ওরা কি বলে বাইরে দেখতে সূর্যের উঠেছে কিনা। এটাও একটা চিকেনের আইটেম, তো এটাও খুব সুন্দর লাগলো খেতে। তো আমি যেটা তোমাদের আগেই বলেছিলাম, এইখানে এতগুলো ডিশ, তো নামটা মনে রাখা বড্ড চাপের। তো আমি খাবার দিকেই কনসেন্ট্রেট করছিলাম। তবে একটা কথা বলতেই হবে, স্টার্টারের আইটেমগুলো দারুণ টেস্টি, মানে কোনো কথা হবে না। আর এবার আমি ট্রাই করতে চলেছি অয়েস্টার। মানে একটু মনে হচ্ছে কেমন হবে না হবে জানি না, বাট আমি একটু ট্রাই করেই নিলাম, দেখা যাক কি হয়। আর এই হচ্ছে দেখো ভেতরটা, মানে এরকমভাবে প্রিপেয়ার করেছিল।
তো আমি মানে তোলার চেষ্টা করছি এখন, দেখতেই পাচ্ছ। টেস্ট তো কেমন হবে বুঝতে পারছি না, কিন্তু ট্রাই করারও ইচ্ছা। ফার্স্টে মুখে নিয়ে আমার মনে হচ্ছে একটু কেমন কেমন, তো তারপরে যখন চিমটাও মুখে নিলাম, না ঠিক আছে, এতটাও খারাপ না। আর এটা তো সুশি, সুশি ভালোই লাগে সবার। আর প্রত্যেকটা ডিশগুলো আলাদাই প্রিপারেশন করেছে, আলাদা কাটিং করেছে, মানে কোনোটা ট্রায়াঙ্গেল শেপে, কোনটা রাউন্ড শেপে। মানে দেখে এতটাই সুন্দর লাগবে না, দেখো এটা কতটা ইন্টারেস্টিং লাগছে দেখতে। আর খেতেও খুব সুন্দর, প্রত্যেকটা টেস্ট আলাদা। আর এটা হচ্ছে চিকেন লেগ। চিকেন না ভেটকি দেখেন। এখানে ইন্টারেস্টিং লেগেছে আমার স্যুপ বোল, দেখো কি সুন্দর কাপের মতন ডিজাইনে। আর টেস্টও আছে, তবে কি স্যুপ একদম শুধু জলের মতনই থাকবে এরকম টাইপের স্যুপ। কিন্তু তুমি যদি চাও চিকেন বা প্রন অ্যাড করতে, তো পাশে রাখা থাকবে, সেখান থেকে অ্যাড করে নিতে হবে নিজেকে। তো ল্যাম্প ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা চিকেন, আর এটা একটা ফিশের একটা আইটেম ছিল। আর এই দুটো ফিশ টিক্কা ছিল, নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য, দেখা যাক টেস্ট কেমন হয়। টেস্ট মোটামুটি লেগেছে, খুব ভালো লেগেছে তা না। বাজে খেতে, এটা খুব বাজে খেতে। স্যালমনই নেই, আগে আমার স্যালমন ছিল। স্যালমন আমিও খুঁজতে পাইনি, মানে বেশি দাম বলে এই বাজে। আমার নুনই দেয়নি একদম। লেমন দেয়নি। আর একটা বিস্কুটের টেস্ট। চিজগুলো কেমন? চিজগুলো ভালো। মুখ দেখে তো বুঝে গেছে কিনা খুব ভালো। যেহেতু নুন সেরকম পাচ্ছি না আমরা, তো একটু সস অ্যাড করতে হবে। তো একটু সস অ্যাড করে ল্যাম্পটা ট্রাই করে দেখছি কেমন হয়। তো ফার্স্ট টাইম তো মানে মনে হচ্ছে খাবো খাবো, এই খা, তবে না তুই যদি মনে আছে না, তুই যদি ওই দিন বিকেল 6টা অবধি না থাকিস, আমার সাথে দেখা হবে না। ইম্পসিবল। কি পারবো না, কি পারবো না? এটা খেতে মাছটা বন্ধ। তুই যদি ওই দিন 6টা অবধি না থাকিস, আমার সাথে দেখা হবে না। তো আমার সাথে দেখতেই পাবি না। ল্যাম্পকে তো ভালোই লাগেনি, তাই স্যুপ একটু মুখ ঠিক করার চেষ্টা চলছে। পুরো ওয়েস্ট হবে। আর টেস্ট তো ভালো লাগেনি, আর কেমন একটা গন্ধ গন্ধও লেগেছে, আমার একদমই ভালো লাগেনি। তাই জন্য একটু স্যুপ খেয়ে চেষ্টা করলে মুখ ভালো করার, তারপর কর্ন খেতে যাচ্ছি, মানে এইভাবে একটু ঠিক করার চেষ্টা করেছি। একটা খা। আমার লাগে না, অলিভ তো অলিভ আমার লাগে না। কষ্টা কষ্টাটা আচ্ছা শোন, আমি ভেবে নিয়েছি আমি হার্ডলি 2টো বা 3টে মেন কোর্স নেবো, ওর বেশি নেবোই না। পুরো আমিও ডেজার্ট, ভেবেছি। কারণ ডেজার্টে প্রচুর আছে, আগেরবার খেতে পারি না। হ্যাঁ, ওটাই ভাবছি। আগা বাড়ি গিয়ে ফটোগুলো দেখা হচ্ছে, আফসোস হয়েছে। এগুলো ফটো তুলছিলাম। মেন কোর্স আমরা খুব বেশি নিইনি, একদম অল্পই নিয়েছিলাম। 2 রকমের বিরিয়ানি ছিল। রোহিত মাটন খাও। সেই এইদিকে তো রোহিত পুরো প্লেট ভর্তি করে মাটন নিয়েছিল, তো আমি একটু পেছনে লাগছিলাম। বিরিয়ানির টেস্ট বেশ ভালোই ছিল, চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি 2 রকমের ছিল, ভালোই ছিল। আর হচ্ছে চিকেন কারি মাটন কারি দুটোই ছিল।
আর এর সাথে একটা আইটেম ছিল প্রন। আর প্রন মানে তো আমি নেবই, প্রন আমার ফেভারিট যখন। তো প্রনটাও ভালো লেগেছে। তবে কি বলবো, স্টার্টারের আইটেমগুলো একটু বেশি টেস্টি ছিল মেন কোর্সের থেকে। মাটনের টেস্টটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, সত্যি কথা যেটা। মানে অন্যান্য বুফেতে যখন আমরা যাই আর যেরকম দেখি মানে টেস্টটা যেরকম হয়, এখানে সেটা ছিল না। এখানে মাটনটা দারুণই রান্না করেছিল। যদি এটা হয়ে যায় এখানে কাজ করতে, মানে এখান থেকে যদি আমরা 4টার মধ্যে বেরোই তো কটা তখন বসে দাও? 6টা? তাহলে একটা কাজ আর মোস্ট অ্যাট্রাকশন পার ডেজার্ট। এই ডেজার্টগুলো দেখেই তো আহা ফিদা। তারপর ডেজার্টগুলো এত সুন্দর, মানে কতগুলো আইটেম, প্রত্যেকটা আইটেমের তো মানে এত সুন্দর, মানে কি বলবো, দেখি মনে হচ্ছে একটা অত্যন্ত লোভনীয়। দেখো এটা ছিল স্ট্রবেরি টিরামিসু, এটার নামটা আমার মনে আছে তাই বললাম। আর টেস্ট তো কি বলবো, মানে কিছু বলার নয়, এতটাই সুন্দর। আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। মানে পুরো স্ট্রবেরি ক্রিম আছে আর পুরোটাই কিন্তু লেয়ার করেছে ক্রিম দিয়ে, পুরো লেয়ারটা। আর তার সাথে পুরো স্ট্রবেরি ফ্রুট দিয়েছে, মানে অত্যন্ত সুন্দর লেগেছে। আর এটা ছিল একটা কফির ফ্লেভারের ডেজার্ট, খুব সুন্দর, মানে স্মেল পাচ্ছি কফির। আর ক্রিমের উপর ক্রিম লেয়ার তৈরি হয়েছে পুরো ক্রিমের, চকলেটের স্মেল পাচ্ছি, মানে প্রচণ্ড সুন্দর, এটা কিছু বলার নেই। এটা আর একটা ছিল, আর একটা ডেজার্ট। তো এর ওপরেই চকলেট দিয়ে দিয়েছে, এত সফট না, মানে মুখে দিলেই পুরো গলে যাচ্ছে, অত্যন্ত সুন্দর। দেখো চকলেটটা কি দারুণ, পুরো ওপরে এটা ছিল, প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড সফট, মানে মন ভরে যাবে সব খাওয়ার পরে। মিষ্টি মুক্ত করলেই এমনি মন ভালো হয়ে যায় বাঙালি, তার উপর যদি এত সুন্দর সুন্দর ডেজার্ট থাকে, মানে কিছু বলার নেই। এটাও খুব ইন্টারেস্টিং, মানে এখানে কি দারুণ, দেখো একটা চকলেট পুরো ওপরে আছে, আর এটা তো আমি খেতেই ব্যস্ত। এতটাই ভালো টেস্ট, এতটাই ইয়াম্মি, মানে মনে হচ্ছে আজ পর্যন্ত যতগুলো বুফেতে গেছি সব থেকে এখানকার টেস্ট ভালো, ডেজার্টের জন্য আর স্টার্টারের জন্য। মেন কোর্স আমার অত ভালো লাগেনি। আর এটা ছিল আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের ডেজার্ট, তো এটাও ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে সব অত খাওয়া যায় না, আর আমার তো এমনি চেরি খুব ভালো লাগে, তাই জন্য আমি চেরি খাচ্ছিলাম। ভালো আর সব শেষে তো ফুচকা না হলে হয়, যখন বুফেতে গেছি আর তার উপর ফুচকা আছে, তো ফুচকা তো মাস্ট খেতেই হবে। জমিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর নিচে দেখো এই জায়গাটা কত সুন্দর, একটা দুর্গা ঠাকুরের মূর্তি রেখেছিল। আর এই জায়গাটা এতটাই দারুণ, মানে জল এইদিকে নুড়ি, আর সাউন্ডটাও কি দারুণ আসছে। আর এটা হচ্ছে আইটিসির সামনের পার্টটা, এত সুন্দর, দেখো কি মনোরম দৃশ্য, আর চারপাশটা কি সুন্দর দেখতে লাগছে, মানে গাছ, এদিকে নিচে জল, আর ওই দিকে দেখো। এটা মা ফ্লাইওভার না? হ্যাঁ। আর এইদিকে এই দেখা যাচ্ছে JW ম্যারিয়েট। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আর হয়ে ওঠেনি। এর আগের বার যখন এসেছিলাম ভিডিওই করা হয়নি, তাই যতটা সম্ভব এবারে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালোভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটাও। আজকের মতন ভিডিও এখানেই শেষ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।